আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাল হান্ডি চিকেন রেসিপি। মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না করা এই চিকেনের স্বাদ সত্যিই অসাধারণ। একবার এই রেসিপি বানিয়ে দেখুন, পরিবারের সবাই বারবার খেতে চাইবে। আমি নিয়েছি এখানে 1 কিলো মতন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ আর টমেটো একসাথে আমি বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এদিকে আমি আলু আর পেঁয়াজ আমি একসাথে কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা হাঁড়িও নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 2 চামচ। সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। হাতে করে ম্যারিনেট করে রেখে দিলাম এখানে কিছুক্ষণের জন্য রেস্টে। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ আর আলু একসাথে তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো এলাচ আর 2 চামচ চিলি ফ্লেক্স। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ বাটা টমেটোর গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটা গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম আমার মশলা থেকে গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম সব পরিমাণ মতন মশলা একটু একটু করে, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। মশলা দিয়ে অল্প মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এইভাবেই নাড়াচাড়া করে যাব। এখন আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করব, যাতে মাটির হাঁড়ির সুগন্ধ পুরো চিকেনের মধ্যে মিশে যায়। দেখুন কি সুন্দর রং আর তেল উপরে ভেসে উঠছে। এটাই হলো পারফেক্ট লাল হান্ডি চিকেনের আসল লক্ষণ। এবার মাঝারি আঁচে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর ধাপটাই কিন্তু রান্নার আসল প্রাণ। যত ভালো করে কষাবেন মশলা তত সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে। দেখুন ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর কি দারুণ গন্ধ বেরাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এতে আলুর ভিতরে মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যাবে, আর রান্নার স্বাদ হবে একদম অসাধারণ। ভেজে রাখা বেরেস্তাটাও উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং আর গন্ধ বেরাচ্ছে গোটা রান্নাঘর জুড়ে। এবার দিয়ে দিলাম আমি এখানে অল্প গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম আর দেখে নিলাম আমার সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এখানে মিশিয়ে নিলাম। আজকের লাল হান্ডি চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর বন্ধুদের পরিবারের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।